আওয়ামী লীগের ৭২ কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, এমপি ও মেয়রের হদিস পাওয়া যাচ্ছে না। তারা রীতিমতো নিখোঁজ। এসব নেতার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে, কিন্তু পুলিশও এদের নিয়ে মুখ খোলেননি। প্রশ্ন উঠেছে, তারা কোথায় আছেন, এখনো কেন এমন আড়ালে? আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি রয়েছে। এর মধ্যে বেশিরভাগই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, কিন্তু সরকার পতনের পর কমপক্ষে ২৪ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর খোঁজ নেই। তারা নির্বাচনী এলাকার কর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছেন না। তাদের ফোন বা হোয়াটসঅ্যাপ নম্বরও সচল নয়। তারা দেশে নাকি বিদেশে আছেন তাও স্পষ্ট নয়। লাপাত্তা হয়ে থাকা সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মহিবুর রহমান, সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা নজরুল ইসলাম চৌধুরী, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা এবং সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। এই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মতো সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি এবং অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানেরও কোনো খোঁজ খবর নেই। আরও ৩ জন সাবেক মন্ত্রীরও কোনো হদিস নেই। তারা হচ্ছেন সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে অনেকেরই অবস্থান জানা গেছে। তাদের মধ্যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ভারতে আছেন। সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভারত হয়ে ইউরোপ গিয়েছেন। এছাড়া সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী লন্ডনে রয়েছেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম অস্ট্রেলিয়ায় আছেন। অন্যদিকে বরিশালের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ সাদিক আব্দুল্লাহর খোঁজ জানেন না কেউ। চট্টগ্রামের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর অবস্থানও কেউ নিশ্চিত করতে পারছেন না। কোনো টু শব্দ পাওয়া যাচ্ছে না ঢাকার মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার ভাই পরেশেরও। ময়মনসিংহের সাবেক মেয়র ইকরামুল হক টিটুরও হদিস নেই। এই নেতাদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগ রয়েছে। বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে এসব কারণে তারা হয় আত্মগোপনে গেছেন, নয়তো বিদেশে পাড়ি জমিয়েছেন। তবে এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।